বন্ধুরা, নতুন আলুর দম বানানোর জন্য ছোট ছোট আলু নিতে হবে। আলুগুলোকে ছুলে ধুয়ে পরিষ্কার করে আমি একটু সেদ্ধ করে নিলাম। বেশি সেদ্ধ নয়, হালকা সেদ্ধ করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কিন্তু এই আলু দমের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তারপরে একটু সর্ষের তেল বেশি দিচ্ছি, এতে কিন্তু আলুর দমটা আরও বেশি টেস্ট হবে। আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা সম্বার দিয়ে যখন মিষ্টি গন্ধ ছাড়বে, আমি এখানে কুচনো পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ মতন আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন। তো এইভাবে মাঝখানে মাঝখানে একটু কষাতে হবে আর মশলাগুলোকে দিতে হবে। তো একটা গোটা সাইজের পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতন জিরের গুঁড়ো। এই সময় বন্ধুরা মশলাটা দেখুন শুকিয়ে এসে, তার জন্য অল্প একটু জল অ্যাড করে দিলাম। এতে কিন্তু মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হবে। আর দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো বাটা, তো সেটা দিলে কিন্তু কালারটা অনেক বেশি ভালো হবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো যখন কষানো হয়ে গেল, তখনই আমি দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো এরকমভাবে একটু কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতন। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। তো মটরশুঁটি কিন্তু এখন বাজারে বন্ধুরা বেশ ভালোই পাওয়া যাচ্ছে। এই শীতকালে কিন্তু মটরশুঁটিটা খাওয়া যায়। তো একটু দিলে পরে কিন্তু আলুর দমটা খেতে অনেক বেশি ভালো হবে। আর গ্রেভি রাখার মতন জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। দেখুন আলুগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর কত সুন্দর একটা কালার এসেছে, গ্রেভিটাও বেশ সুন্দর এসেছে। এইভাবে আপনারা বন্ধুরা বাড়িতে নতুন আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবার লাস্টে দিয়ে দিলাম চিনি আর 2 চামচের মতন ঘি। তো ঘি না থাকলে কোনো অসুবিধা নেই। সবার লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে। আমি কিন্তু আলুর দমটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম।